নতুন চলচ্চিত্র সর্দার বাড়ির খেলা ঘিরে এখন উৎসবের বদলে দেখা যাচ্ছে বিতর্ক আর অস্বস্তির আবহ। মুক্তির তারিখ ঘোষণা হলেও ছবির প্রচারণায় নেই মূল তারকারা, যা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। নায়ক জিয়াউল রোশন অভিযোগ করেছেন, চুক্তি অনুযায়ী সম্মানী সম্পূর্ণ পরিশোধ না করেই সিনেমা মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার দাবি, ডাবিংয়ের আগেই পুরো টাকা দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, যা পেশাদার আচরণের সঙ্গে মিলে না। অন্যদিকে এই পরিস্থিতির প্রভাব পড়েছে প্রচারণাতেও। মুক্তির আগ মুহূর্তে সাধারণত নায়ক নায়িকাদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও এখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ট্রেলার প্রকাশের পরও কোনো আনুষ্ঠানিক প্রচারে অংশ নেননি প্রধান শিল্পীরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সিনেমাটি মূলত 2022-23 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া পুলসিরাত নামে শুরু হয়। পরবর্তীতে সার্টিফিকেট বোর্ডের আপত্তির পর নাম পরিবর্তন করে রাখা হয় সর্দার বাড়ির খেলা। প্রযোজক মীর জাহিদ হাসান জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে বাজেট বেড়ে প্রায় 1,60,00,000 টাকা হয়েছে। কিছু আর্থিক জটিলতা থাকলেও তিনি আশাবাদী যে দ্রুতই নায়কের বকেয়া পরিশোধ করে সমস্যার সমাধান হবে। এদিকে নায়িকা শবনম বুবলী সরাসরি প্রচারণায় অংশ নিতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত থাকার কথা জানিয়েছেন। তবে বকেয়া ইস্যু সমাধান না হলে তিনিও পুরোপুরি প্রচারণায় ফিরবেন না বলে জানা গেছে। সব মিলিয়ে মুক্তির আগে যেখানে সিনেমার উচ্ছ্বাস থাকার কথা, সেখানে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা আর নীরব উত্তেজনা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্মানী বিতর্ক ও নায়কের ক্ষোভ। শার্লিন সুমি, কালের কণ্ঠ।